এবং এখান থেকে কিন্তু ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। আপনার এই পদ্ধতিতে পানি দিলে 70% পানি সাশ্রয় হয়। এবং বাংলাদেশের কৃষি যে এগিয়ে যাচ্ছে বা কৃষি যে উন্নত হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে, তারই একটি উদাহরণ হিসাবে আপনাদের আমি দেখাতে চলেছি। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটি যদি লক্ষ্য করেন, দেখেন পুরো বাগানটিতে কিন্তু ডিপ ইরিগেশন এই পদ্ধতিতে সেচ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আধুনিক সেচ পদ্ধতি। এই ডিপ ইরিগেশন সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাবো। তো এখানে যে বাগানটি দেখতে পাচ্ছেন, সবেমাত্র এই বাগানটি করা হয়েছে। এই পুরো বাগানটি কিন্তু ডিপ ইরিগেশন পদ্ধতিতে সেচ দেওয়া হচ্ছে। তো এই ডিপ ইরিগেশন পদ্ধতি কেন করব, এর কি সুবিধা? এই যে এখানে যে ডিপ ইরিগেশন করা হয়েছে, এটা কিন্তু অর্থায়নে আছেন ডাস্কো ফাউন্ডেশন। তো আমি এখন কথা বলবো ডাস্কো ফাউন্ডেশনের অফিসারের সাথে। তো শামীম ভাই, আপনি একটু আমাদেরকে জানান যে এই যে ডিপ ইরিগেশন, এটার সুবিধাগুলো কি? আসলে এটা করলে বাগানিরা কিভাবে মানে প্রফিটেবল হবে আর কি, এর কি কি সুবিধা রয়েছে? ধন্যবাদ আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন ভাইকে। আসলে ডিপ ইরিগেশনটার মূল কারণটা সেটা হচ্ছে যে এই বরেন্দ্র অঞ্চলে যে পানির ঘাটতি হয়ে যাচ্ছে, দিন দিন যে পানি কমে যাচ্ছে, তাহলে পরে আমরা বাগান করলে এটাকে কিভাবে অল্প সময়ের ভিতর আমরা প্রতিটা গাছে সেচ দিতে পারি, এটাই মূলত তার উদ্দেশ্য। এবং শুধু এটা না, সাথে আমরা গাছটাকে কিভাবে সুন্দরভাবে পরিচর্যা করতে পারি, এটাই উদ্দেশ্য। আমরা এখানে গাছ রোপণ করেছি 6 ফিট বাই 9 ফিট অতি ঘন পদ্ধতিতে, অর্থাৎ সারি থেকে সারির দূরত্ব 9 ফিট, গাছ থেকে গাছের দূরত্ব 6 ফিট, এই পদ্ধতিতে। এখন আমার বাগান থেকে আমার পানির উৎস দেখা যাচ্ছে 100 ফিট দূরে, তাহলে আমি আমার বাগানে পানি দিতে হলে, ফ্লাডিং ভাসমান সেচ দিতে হলে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন, লেবারের প্রয়োজন, সময়ের প্রয়োজন। তাই এই ডিপ ইরিগেশনটা যদি করেন, আপনারা একটু কাছে আসলে দেখতে পাবেন যে আপনার প্রতিটা সারিতে যে দেওয়া আছে আপনার পাইপ, এবং এখান থেকে কিন্তু ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। আপনার এই পদ্ধতিতে পানি দিলে 70% পানি সাশ্রয় হয়। এবং 1 ঘন্টা যদি এভাবে চলে, তাহলে পরে একটি গাছের গোড়ায় মাত্র 4 লিটার পানি ব্যবহার হবে। এবং প্রত্যেকটা গাছে একই সাথে, এবং প্রতিটা গাছে আপনি দেখতে পাবেন যে একবার প্রতিটা গাছে সমানভাবে সমান সময়ে সমান পরিমাণে পানি পড়ছে। এবং গাছের গ্রোথ, এবং আপনার এই জন্য এই যে গাছের গ্রোথ গুলো সুন্দর হবে। ঠিক আছে, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে পদ্ধতি, কেন আমরা এই পাইপটি ব্যবহার করব, এই ডিপ ইরিগেশনটা কেন করব? প্রথম সুবিধা আমরা পেলাম যে গাছটিতে পানি অপচয় কম হচ্ছে। আমরা ফ্লাডিং দিলে যে পানির ব্যবহারটা বেশি পানি লাগতো, কিন্তু এই পদ্ধতিতে আমাদের অল্প পানিতে হয়ে যাচ্ছে। আর যদি কোনো সুবিধা? হ্যাঁ, সুবিধা আছে। আপনার যখন আমার গাছে ফল থাকবে, তখন কিন্তু যদি আমি এই পদ্ধতিতে সেচ দিই, কারণ সে সময় কিন্তু আমাদের পানির ঘাটতি থাকে, প্রয়োজন অনুযায়ী প্রতিটা গাছ পানি পাবে, তাহলে ফলের আকারগুলো কিন্তু সমপরিমাণ হবে। এটাও একটা কিন্তু বড় সুবিধা। ঠিক আছে, তো এই জন্য এই পদ্ধতিটা খুবই প্রয়োজন। কারণ আগাছা তো আপনার সমতল সেচ দেই, তাহলে কিন্তু পুরো বাগানটাতে আগাছা জন্মাবে। এভাবে যদি সেচ দেই, শুধু এই জায়গাটায় মাটিতে আর্দ্রতা থাকবে, এবং গাছ প্রয়োজনীয় পানি পাবে, আর বাকি জায়গাতে আর্দ্রতা কম থাকবে। সেই কারণে আপনার আগাছা কম জন্মাবে। যে একেবারে আগাছা হওয়ার সুযোগ খুবই কম থাকবে। তাহলে এই পদ্ধতি কিন্তু আমরা বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু আমরা সকলে গ্রহণ করতে পারি। এই পদ্ধতির যে সুবিধাগুলো আমি পেলাম, প্রথম সুবিধা হলো যে গাছ প্রয়োজন মতো পানি পাচ্ছে সুষম হারে, সে কারণে গাছের গ্রোথ ভালো হবে, ফলের আকার সমপরিমাণ এবং বড় হবে, বিগ সাইজ হবে। এবং দ্বিতীয় সুবিধা হলো যে জমিতে পানি সেচের যে শ্রমিক খরচ বা সময়, এগুলো বেঁচে যাবে। এবং আরেকটি সুবিধা হলো যে জমিতে আমরা যখন ঢালা সেচ দিব, সেই ক্ষেত্রে জলাবদ্ধতা হতে পারে। জলাবদ্ধতা হলে কি হয়, যে গাছের শিকড়ের অক্সিজেন প্রাপ্যতা কমে যায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এবং ঢালাও সেচ দিলে আরেকটি যে অসুবিধা হয়, আমাদের আগাছা প্রচুর পরিমাণে জন্মায়। এবং এই আপনারা জানেন যে এই আগাছা কিন্তু মাটি থেকে খাবার শোষণ করে, মাটির খাবারের স্বল্পতা সৃষ্টি হয়, এবং গাছ পুষ্টি উপাদান কম পায়। এবং সেই আগাছা নিধন করতে গেলে আবার শ্রমিক খরচ, আবার সময় সাপেক্ষ বিষয়, আবার আর্থিক অসুবিধা রয়েছে। এবং আগাছাতে অনেক প্রকার রোগ পোকামাকড়ের আশ্রয়স্থল হয়ে থাকে। তো তাহলে এই ডিপ ইরিগেশন করলে আমরা 4 থেকে 5টি সুবিধা পাচ্ছি। এটা আসলে একটি ভালো পদ্ধতি। আরো একটা জিনিস যোগ করতে চাই এর মাঝে, সেটা হচ্ছে যখন আপনি এই গাছটা এখন সার দেবেন, এই যে তার ক্যানোপিতে যে সারটা দেবেন, এখন আপনার এই সার দেওয়ার জন্য পরবর্তীতে পানি দেওয়ার প্রয়োজন। এখন আপনার এই ডিপ ইরিগেশন ছেড়ে দিলে কি ওই জায়গার আর কোনো পানি লাগছে না, জাস্ট এখানে সমান ভাবে আপনার সারটার ব্যবহার। যদি আপনি ফ্লাডিং সেচ দিতেন, তাহলে ভাসমান সেচ দিলে
আপনার খাবারটা কিন্তু এই গাছের গোড়া থেকে সরে যেত, জি 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 জি, তাতে আগাছার পরিমাণটা আরো আসলে বৃদ্ধি আর হতো। সেই খাবারটা আগাছা পেয়ে যেত বা জি। আরো আগাছার জন্ম হতো। জি 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 জি। তো আসলে বিজ্ঞানসম্মত এই পদ্ধতি, আধুনিক যে পদ্ধতিগুলো, এগুলো আমাদের সকলেরই গ্রহণ করা উচিত। তো ধন্যবাদ শামীম সাহেবকে। তো এটার অর্থায়নের বিষয়ে যদি কিছু বলতেন। এটার অর্থায়নে আমাদের আসলে ডাস্কো ফাউন্ডেশনে এই নিয়ামতপুর উপজেলায়, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় দুটো কাজ করছে। একটি হচ্ছে আপনার কোকোলা ফাউন্ডেশন, এবং আমি কাজ করছি হচ্ছে HSBC ব্যাংক, হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশন, সেটার মাধ্যমে এই অর্থায়নে আছে। তো এটা কি যে কেউ পেতে পারে? সব জেলা থেকে এই কার্যক্রম না, আছে? এটা বর্তমানে আমাদের নিয়ামতপুর উপজেলার 8টি ইউনিয়নে আছে। বর্তমানে আমার HSBC ব্যাংকের অর্থায়নে আমি এই রসুলপুর ইউনিয়ন, পারুল ইউনিয়ন এবং বাহাদুরপুর এই ইউনিয়নে আমরা কৃষকদের নিয়ে কাজ করব। তবে আমাদের এখানে যেহেতু একটা মডেল দাঁড় করাচ্ছি, আমরা সকলকে দেব না, কিন্তু আমরা চাচ্ছি এটা দেখে মানুষ উদ্বুদ্ধকরণ হয়ে তারা কিন্তু এটা প্র্যাকটিসে যায়। প্রযুক্তি প্রদর্শনী, এই প্রযুক্তি প্রদর্শনী আমি বলতে চাচ্ছি নওগাঁ ডিস্ট্রিক্ট ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্টে কি এই প্রদর্শনীগুলো আছে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর আছে, আছে হচ্ছে পবা এবং পত্নীতলা। তো আপনারা জানলেন, আসলে এটা কিন্তু বরেন্দ্র অঞ্চলের জন্য অত্যাবশ্যকীয় আমি মনে করি। জি জি যেহেতু আপনারা জানি যে বরেন্দ্র এলাকায় আমাদের পানির যে রিজার্ভ, এই রিজার্ভটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, পানির লেয়ারটা অনেক নিচে নেমে যাচ্ছে। তো এই পদ্ধতি এই অঞ্চলের জন্য অপরিহার্য। তো আপনারা এই নতুন প্রযুক্তি গ্রহণ করুন সহ উদ্যোগে, তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ সবাই।